নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে আধুনিক কালে দাঁড়িয়ে আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি বলতে পারেন। আর এই ভারতীয় চিকিৎসা পদ্ধতি আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমাদের যে নামি দামি যে কেমিক্যাল যুক্ত মেডিসিন আমরা গ্রহণ করছি তার সঙ্গে পাল্লা দিয়ে যে সত্যি সত্যি আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তুলতে পারেন, তার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু আমরা নয়, আর এর পিছনেই রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও লাইভ ফোন ইন অনুষ্ঠানে এমন একজন মানুষ উপস্থিত, যে মানুষটি বহু ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু আপনাদের লাইভ অনুষ্ঠানে আসতে ভোলেন না। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এসএমও সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর বেজ সিং। স্যারকে অনেক স্বাগত জানাবো আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। স্যার, আমরা তো অনেক রকম শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করি, তো আজকে একটা এমন শারীরিক সমস্যা নিয়ে একটু আলোচনা করতে চাইছি যেটা অ্যাকর্ডিং টু হু 2014 সালে বলা হয়েছিল যে এই যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু 422 মিলিয়ন রোগের মধ্যে ছাপিয়ে গেছে। 2020-তে বলতে গেলে এটা 42 থেকে 45% আমরা মানুষের মধ্যে দেখেছি, আর এখন 2026 সাল, তাহলে এটা আরো বৃদ্ধি হওয়ার কথা। আমরা তো সাধারণ ভাষায় এটাকে সাইলেন্ট কিলার বলি, কিন্তু আমার মনে হয় এটা ঔষধিক পদ্ধতিতে কিংবা ডাক্তারি পদ্ধতিতে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস। তো এই ডায়াবেটিস মেলাইটাসটা সত্যি অ্যাকচুয়ালি কি, কিভাবে আস্তে আস্তে মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, যদি একটু দর্শকদের বলেন। থ্যাংক ইউ। তোমাকে এই জন্য থ্যাংক ইউ বললাম কেন কি তুমি আজকে যে সাবজেক্টটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছো, এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। আর এই সাইলেন্ট কিলাররা আজকালকার মডার্ন যুগের মধ্যে যারা আছেন, যারা মাথার ওপরে বসে আছেন, তারা জেনে বুঝে সবাইকে ডেকে আনছে। ডায়াবেটিস মেলাইটাস বলে আমাদের আয়ুর্বেদের মধ্যে কিছু নেই, কিন্তু আমাদের চরক সংহিতার মধ্যে একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে প্রমেহ। প্রমেহের মধ্যে দেখা গেছে কি 20 প্রকারের প্রমেহ আছে। বাতজ প্রমেহ, পিত্তজ প্রমেহ আর কফজ প্রমেহ। বাতজ প্রমেহ 4 রকমের হয়, পিত্তজ প্রমেহ 6 রকমের হয়, আর কফজ প্রমেহ যেটা হয় ওটা 10 রকমের। ওই 10 রকমের মধ্যে একজন আছে মধুমেহ। প্রমেহ মানেই হলো আমাদের, যদি মডার্ন সায়েন্সে আমি যদি বলি, ইউরিনাল ডিজিজ। তো আমাদের যখন মধুমেহটা যখন কফজ প্রমেহের মধ্যে আছে, তাহলে আমি এটা বলতে পারি কি মেটাবলিক ডিসঅর্ডার উইথ হাইলাইটেড বাই কফজ। তো ডায়াবেটিসের এনারা যে হিসেবে বলে দিয়েছেন, যদি আপনার ডায়াবেটিস হয় তো আপনাকে সারাদিন আপনাকে ওষুধ খেতে, যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। এটা একদম ভুল ধারণা। সব সময় মনে রাখবেন, যদি রোগের কারণ আপনি জেনে যান, তাহলে ওই রোগ আপনার শরীরের মধ্যে কখনো থাকতে পারবে না। আমি অনেক কিছু বলবো আজকে ডায়াবেটিস নিয়ে, অনেক কিছু বলবো, কিন্তু তার আগে একটা ফোনটা আমি নিয়ে। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, কার্তিক দাস বলছি, বারাসাত থেকে। বারাসাত থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা বলবেন, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স 34। সমস্যা হচ্ছে যে আমার নাভির কাছে তার পিছনে যন্ত্রণা হয়ে যাচ্ছে। এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এটা 3 সপ্তাহ ধরে হলো। 3 সপ্তাহ। আচ্ছা, শুনুন স্যার বলছেন। দেখুন, আপনি বারাসাতে থাকেন, মধ্যম গ্রামে আমাদের চেম্বার আছে। আপনি হেল্পলাইনে ফোন করলেই আপনাকে বলে দেওয়া হবে কোন তারিখে কোন দিনে আপনি কোন চিকিৎসককে, ওইখানে গ্রুপ অফ ডক্টরসদেরকে আপনি বারাসাতে পেয়ে যাবেন। হেল্পলাইনে ফোন করে নিজের নামটা একটু নথিভুক্ত করিয়ে নেন। আর আপনার যে প্রবলেমটা আছে, একদম ছোট মোটো প্রবলেম, একে নিয়ে উনি কি বললেন 3 সপ্তাহ দিয়ে, 3 সপ্তাহ ধরে হচ্ছে। 3 সপ্তাহ দিয়ে আপনি ভুগছেন, তো কোনো চিন্তা করার দরকার নেই। আপনি এই 3 সপ্তাহ যেটা ভুগেছেন, ও কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আমাদের অ্যাডভাইসটা আপনি যদি ফলো করেন, আলটিমেটলি ইউ উইল গেট আ ভেরি গুড রেজাল্ট।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার যেটা বলছিলেন আর কি, মানে ডায়াবেটিসের অ্যাকচুয়ালি কারণটা যদি একটু বলেন। দেখুন, ডায়াবেটিসের মেন কারণ আপনাকে আমি বলে দিই। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন গ্রন্থি আছে, গ্ল্যান্ডস আছে। এই গ্ল্যান্ডসগুলোকে বিভিন্ন ডিভিশনের মধ্যে আমরা ভাগ করে রেখেছি, যার মধ্যে একটা ইন্ডোক্রাইন গ্রুপটা আছে। ইন্ডোক্রাইন গ্ল্যান্ডসের একটা গ্রুপ আছে, যার মধ্যে প্যানক্রিয়াসটা আছে। প্যানক্রিয়াসের কাজটা হচ্ছে দুটো। একটা, ও আমাদের শরীরে ইনসুলিন দেয়। ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের রক্তটাকে পাতলা করে, এক। দ্বিতীয় কাজটা হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম, মানে প্যানক্রিয়াস আমাদেরকে প্যানক্রিয়াটিক এনজাইম দেয়। এনজাইম, ওই প্যানক্রিয়াটিক এনজাইমের মেন কাজটা হচ্ছে কি, যে খাবারটা হজম করতে সময় লাগে, যেমনি আপনার প্রোটিন যুক্ত যে কোনো খাবার, কেন প্রোটিন যুক্ত যে কোনো খাবার আমার শরীরের মধ্যে আসতে গেলে ও 7 ফেজে ভাঙতে হয় ওকে, তারপরে ও আমার শরীরের মধ্যে ইউজ হয়। আর ওর মধ্যে যদি প্যানক্রিয়াস কাজ করতে যদি বন্ধ করে দেয়, তখন কি করা যাবে? এই জন্যে আজকালকার মডার্ন সায়েন্সের বেশ কিছু চিকিৎসকরা লম্বা মানে একটা লিস্ট তৈরি করে পেশেন্টদের, মানে আগে থেকে ওইটা টাইপ করা রাখা থাকে কি, ভাই আপনার এই রোগ হয়েছে, এবার থেকে আপনার পুরো লাইফটাকে আপনি চেঞ্জ করুন। মানে বলেন তো, আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি, যে অরিজিনাল ইনকাম করছে, যে নিজের পুরো ফ্যামিলিটাকে দেখাশোনা করছে, আর ও যদি এই রোগ থেকে আক্রান্ত থাকে, তাকে যদি ওই মডার্ন সায়েন্সের চিকিৎসকরা যদি বলে দেয় এই খাবেন না, ওই খাবেন না, ওই খাবেন না, সবসময় মনে রাখবে, আমি সবসময় বলি কি, 3টে মেন ফ্যাক্টর ডায়াবেটিসের, 3টে মেন ফ্যাক্টর: টেনশন, ডিপ্রেশন এন্ড ফ্রাস্ট্রেশন। একটা তো টেনশন, এটা মানে ডাক্তার বাবুরা দিয়ে দেন, যা মানে একদম ডায়েট বলে দেন কি ভাই আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে এই সব জিনিস ফলো করতে হবে, তো ওটাও একটা টেনশন হবে। ডিপ্রেশনটা তখন হয় কি, সবকিছু আমি করছি, সবাই এনজয় করছে, আমি করছি না কেন, ডিপ্রেসড হয়ে গেল। আর ফ্রাস্ট্রেশন এটা হয় কি, যখন আমি টেবিলে বসে সবাই খুব ভালো ভালো মন্দ খাবার খাচ্ছে, আর আমি ওইখানে একটা পশুর মতন, মানে শাক সবজি বয়েল খাবারটা আমি খাচ্ছি। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, যেসব মানুষরা মানে ডায়াবেটিস মেলাইটাস রোগ থেকে যদি ভুগছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো, একবার অন্তত একবার যে কোনো ভালো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সঙ্গে আপনারা দেখা করুন, নিজের প্রবলেমের কথাটা বলুন। একমাত্র এনবিপি আমরাই বলি, মানে এনবিপির যত চিকিৎসকরা আছে তারাই আপনাকে বলে মন খুলে সকালবেলার যে ব্রেকফাস্টটা আপনারা করবেন ফল দিয়ে আরম্ভ করুন। এবার লোকরা বলে কি স্যার ফল তো আমাদের বারণ আছে, ওর মধ্যে তো মিষ্টি থাকে, একদমই, আমাদের মানে সুগার। অনেকের আমটার জন্য। স্যার এটা একটু জিজ্ঞেস করবো যে অনেকেই বলছেন আম খেলে নাকি ডায়াবেটিস অতি মাত্রায় বেড়ে যায়, তো এটা কি মিথ্যে সত্যি? কথা, এটা একটা ভেগ। মেন কথা, নিজের বাজার নিজের দোকান চালাবার জন্য যত মানুষের ভেতরে ভয় ঢোকানো হয়, ওটাই হচ্ছে মেন কথা। যেসব ওষুধ বন্ধ হয়ে গেছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, ওই সব ওষুধ মানে কুইন্টালে কুইন্টাল, টনের টন হিসেবে ইন্ডিয়ার মধ্যে আসছে। সবসময় মনে রাখবেন, মানে সব জায়গাতেই তো মাফিয়া, ল্যান্ড মাফিয়া, এডুকেশন মাফিয়া, ফার্মাকোলজিরও মাফিয়া আছে। এনাদের কাজই হচ্ছে কেজি হিসেবে ওষুধ নিয়ে এইখানে এনারা ওই সব কাজটা করে। দয়া করে এসব করতে যাবে না, কেন কি আজকাল ইন্ডিয়ানরা একটু জাগরুক হয়ে গেছে। কেন কি সব সময় মনে রাখবেন, আপনি যেসব ওষুধটা এখানে আনছেন, দেখবেন যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন বেশ কিছু, ধরুন 3 বছর 4 বছর 5 বছর ওনারা ওষুধ খেলেন, ওষুধ খাওয়ার পর গেছিলাম ডায়াবেটিস রোগকে নিয়ে ট্রিটমেন্ট করাতে, পরবর্তী দিনে দেখা গেল কি ডায়াবেটিস তো আমার ভালো হয়নি, হ্যাঁ ঠিক আছে স্টেবল আছে, ডায়াবেটিস ভালো হয়নি, কিন্তু আমার কিডনি নষ্ট হতে আরম্ভ করলো। আছে আপনাদের মধ্যে তো সেই চিকিৎসককে প্রশ্ন করা, তো আপনার কাছে ডায়াবেটিস ট্রিটমেন্ট করাবার জন্য, ঠিক আছে ডায়াবেটিস আপনি আমার স্টেবল করে রেখেছেন, কিন্তু আমার কিডনিটা নষ্ট হচ্ছে কি করে? আমি এই জন্য প্রত্যেক মানুষকে বলি কি, দেখুন যখন আপনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে যখন ডাক্তার
বা সঙ্গে কনসালটেন্সি যে কোনো ট্রিটমেন্ট 1.5 মিনিটে হয় না। আজকাল যত বড় বড় নামি দামি তাদের চেম্বারে আপনি ঢুকবেন, দেখবেন আপনার 1.5 মিনিটের মধ্যেই ওনার প্রেসক্রিপশন তৈরি হয়ে গেল, এবার আপনি বাড়ি চলে যান। আর যে হিসেবে খাচ্ছেন খান, বাঁচলে এটি ওকে, নেক্সট টাইমে আসবেন, না বাঁচলে আপনার কোনো ব্যাপার নেই। তো এই জিনিসটা আমাদের আয়ুর্বেদের মধ্যে নেই। কেন আয়ুর্বেদ সবসময় বলে, এই যে আম নিয়ে আপনি যে কথাটা বলেছেন, একদম। আমি মানে ডায়াবেটিসের এই মিথটা কিন্তু স্যার না, না, সবার না, না, মধ্যেই রয়েছে আমি একটা। মানে ডায়াবেটিসের পেশেন্ট মানেই আপনি কোনো মিষ্টি জাতীয় ফল খেতে পারবেন না। আমি সবাইকে বলি কি সকালবেলা যে মর্নিং আপনার ব্রেকফাস্টটা যেন হয়, তো 2 টেবিল 2 প্লেট আপনি নেন, একটা প্লেটের মধ্যে একদম মিষ্টি সিজনাল মিষ্টি ফ্রুট রাখুন। আম খাবার ইচ্ছে আছে, ভেরি গুড, সকাল 9টা থেকে রাত্রির 12টা অবধি, সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি আপনি আম খান না, আমি আপনাকে বারণ করব, কিন্তু কলা খাবেন না বলবো। কেউ ফোনে আছে? একদম, আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি দিব্যেন্দু দাসগুপ্ত বলছি সল্টলেক থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্মতি জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বেশ কদিন ধরে রাতের দিকে জ্বর হচ্ছে। রাত্রের দিকে জ্বর হচ্ছে আপনার, তাই তো? মানে রাত্রির দিকে জ্বর হচ্ছে না সন্ধ্যাবেলা থেকে জ্বর হচ্ছে? রাতের দিকে শোয়ার পর বুঝতে পারছি জ্বরটা। মানে শোয়ার পর আপনার শরীরটা গরম লাগছে, এটা আপনি বুঝতে পারছেন। আপনি কখনো নিজের বডির টেম্পারেচারটা মেপেছেন কি রাত্রির বেলা কত টেম্পারেচার হচ্ছে? না না, না পাচ্ছি কিছু হয়নি। দেখুন মেইন তো কথা কি, ভাব লাগছে এবং সকালের দিকে প্রচুর অস্বস্তি বোধ করছি। না তো এটার জন্য আপনার পেট পরিষ্কার হয়? না, অনিয়মিত। তাহলে স্যার আপনি আগে নিজের পেটটাকে পরিষ্কার করুন, আর মানে অয়েলি অ্যান্ড স্পাইসি ফুডটা একটু কম করুন। কেন আপনি পিতজ মানে পিতজ দোষ থেকে আপনি একটু প্রকোপিত আছেন। আপনার খাওয়া দাওয়াটা কি বেসিক্যালি বাইরে হয় নাকি? বাইরে ঘরে সবকিছু করতে হয়। না, বাইরে ঘরে না, আপনি বেসিক্যালি মানে 7 দিন সপ্তাহে 7 দিন নয়, 2 দিন ছুটি, 2 দিন তো আপনি ঘরের খেলেন, 5 দিন বাইরে করতে হয়। হ্যাঁ, তো স্ট্রিট ফুড জাঙ্ক ফুড একটু বন্ধ করুন আপনি যদি পারেন। আমার যত মনে হয় আপনার ফ্যাটি লিভার আছে, আগে লিভারটাকে পরিষ্কার করুন, ডিটক্সিফাই করুন। ওর জন্য কিছু করার দরকার নেই, আপনার বাড়িতেই আপনার লিভারটাকে পরিষ্কার করার জন্য ওষুধ আছে। একটা বাজার থেকে আমলকি কিনে আনবেন, ডেইলি সকালবেলা 1.5 গ্লাস জলের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মানে হলো 5 গ্রাম, ছোট চা চামচের 1 চামচ হলুদের গুঁড়ো আর একটা আমলকিকে ছোট ছোট টুকরো করে ওই জলের মধ্যে ফেলে দিন, আর ওইটাকে বয়েল করুন। আর ওর মধ্যে নিজের স্বাদ অনুসারে সন্দক লবণ আর 1 চামচ পাতিলেবুর রস ওর মধ্যে মিশিয়ে ফুটিয়ে নেবার পরে ওই জলটাকে ছেঁকে নিন। ওই জলটাকে ছেঁকে নেবার পরে ও যখন জলটা আপনার একটু মানে হালকা উষ্ণ গরম যখন থাকবে, তখন বাতি মুখে ওইটা পান করুন 14 দিন, মাত্র 14 দিন করুন, দেখবেন আপনার বডির টেম্পারেচারটা থাকবে না। কেন কি পিত্ত আপনার শরীরের মধ্যে বেড়ে গেছে। আয়ুর্বেদ 3টে মানে ফ্যাক্টের উপরে কাজ করে, বাত পিত্ত কফ। পিত্তটা আপনার প্রকৃত আছে, ওটাকে শান্ত করুন। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন, তখনই কিন্তু আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছে যে আমরা যদি একটু নিজেদের প্রতি যত্নশীল হই, নিজেদের খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হই, তাহলে কিন্তু অনেকটাই রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকবো। আর যদি আপনার শরীর খারাপ হয়, তাহলে তো আপনাদের পাশে সবসময় থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ ম্যাডাম, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পাবেন। হ্যাঁ, ফোনে শুনছি। আচ্ছা, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার হাজব্যান্ডের জন্য আমি একটু ফোনটা করলাম। আচ্ছা বলুন ম্যাডাম, আপনার হাজবেন্ডের কি শারীরিক সমস্যা? হাজব্যান্ডের বয়স হচ্ছে 7 বছর। ওনার না জিভের এখনো এমন ঘা, মানে কমছে না, অনেক ওষুধ ভিটামিন সেখানে কিছুই কমলো না, আর সামনের দিকেও হচ্ছে।
যার জন্য সব করছে কিছু কমছে না। আচ্ছা একটা আচ্ছা, সমস্যা হচ্ছে। বলছি এই সমস্যা আপনার হাজবেন্ডের কতদিন ধরে হচ্ছে? তো কতদিন বলতে just 6 মাস ধরুন। 6 মাস, মানে এর জন্য 6 কোনো মাস, আগে তারপর, ডাক্তার হ্যাঁ। দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কোনো সুফল পেলাম না। আচ্ছা শুনুন স্যার বলছি, মানে প্রবলেমটা কি বলুন? জিভে স্যার হ্যাঁ বলুন হচ্ছে স্যার। আর কি মানে। হ্যাঁ বলুন স্যার। আর প্রথম আপনার কি মানে হাজবেন্ড কোনো নেশা করেন নাকি? না কোনো নেশা নেই, হার্টের পেশেন্ট তো কোনো নেশা করে না। তাহলে আপনার বাড়ির আশেপাশে পেয়ারার কোনো গাছ আছে? কি বল স্যার? পেয়ারা পেয়ারা उसको क्या बोलते हैं? হ্যাঁ, পেয়ারা। গুয়াভা আছে আছে আছে। আছে? হ্যাঁ আছে। আচ্ছা ব্যাস ওইখান থেকে কচি কচি 10-12 খানা পাতা নেবেন, ওনাকে দিয়ে দেবেন, বলবেন সকালবেলা বাসি মুখে ওটা চেবাবেন, তারপরে 1 গ্লাস উষ্ণ গরম জল ওনাকে বলবেন খেতে। আর মুর্শিদাবাদে আপনি থাকেন, আমাদের বহরমপুরেও আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন। যতদিন অবধি আপনি মানে অপয়েন্টমেন্ট পাচ্ছেন না ততদিন অবধি ওই পেয়ারার পাতার জলটা মানে যার মধ্যে বয়েল মানে ওনাকে পেয়ারা পাতার তাকে ওনাকে চেবাতে বলুন, তারপরে একটু উষ্ণ গরম জল খান, দেখবেন আপনার হাজবেন্ডের পেটের অনেক সমস্যা আছে, আপনার হাজবেন্ডের পেট পরিষ্কার হয় না মা, ঠিক বলছি? হ্যাঁ 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 ঠিক বলছেন ঠিক। হ্যাঁ, তো ওনার পেটটাকে পরিষ্কার করার জন্য সব থেকে ভালো হয় এরন্ডো তেল। এরন্ডো তেলের কে ইংলিশে বলা হয় ক্যাস্টর অয়েল। যে কোনো হ্যাঁ জায়গাতে ক্যাস্ট্রল পাবেন। সাড়ে ইঞ্চি ক্যাস্ট্রল আছে আমার কাছে বলুন। হ্যাঁ ব্যাস 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 10 গ্রাম আজকে রাত্রির বেলা ওনাকে 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে ওনাকে খাইয়ে দেন। কালকে সকালবেলা বাসি মুখে কচি পাতা পেয়ারা গাছের কচি পাতা 10 থেকে 20 খানা ওনাকে বলবেন একদম বাসি মুখে চেবাতে, তারপরে একটু উষ্ণ গরম জল ওনাকে খেতে বলবেন। আমার মনে হয় কি আপনার হাজবেন্ড এমনি ঠিক হয়ে যাবে, আমাদের কাছে আসার দরকার পড়বে না। আর আচ্ছা, যদি স্যার, ঠিক আছে। অনেক ভালো হয়, ধন্যবাদ, স্যার, যদি ভালো অনেক হয়। ধন্যবাদ। আর যদি সেরকম দরকার পড়ে তাহলে তো আপনাদের জন্য হেল্পলাইন নাম্বারটা রয়েছে, যে কোনো রকম সমস্যার সমাধান পেতে কিন্তু আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনারা ডায়াল করতে পারেন 9830235527 অথবা 37 নাম্বারে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু যখনই ডাক্তারবাবুরা লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখন কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে পাশে নিয়ে আপনিও আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। দেখুন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে কেমিক্যাল যুক্ত যে সকল মেডিসিনগুলো আপনি কনজিউম করছি প্রতিনিয়ত, সেটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নয়। সেটা হয়তো আপনাদের টেম্পোরারি রিলিফ দিতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য আপনাকে কিন্তু অবশ্যই হাত ধরতে হবে আয়ুর্বেদের, কারণ আয়ুর্বেদের পদ্ধতির মধ্যেই রয়েছে আপনাদের সমস্ত গুণাগুণগুলো বর্তমান, যেগুলোর মধ্যে দিয়ে আপনি সত্যি সত্যি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো স্যার। এই যে ডায়াবেটিস নিয়ে আমরা কথা বলছিলাম, তো এটা কি জেনেটিক নাকি যে কোনো বয়সেই এই ডায়াবেটিসের সমস্যা হতে পারে? 100% জেনেটিক হতে পারে। মা বাবার যদি ডায়াবেটিস থাকে তাহলে একটু মানে এটাই হয় কি সন্তানদের এই রোগটা হবার একটু সম্ভাবনাটা থাকে, কিন্তু তার মধ্যেও আমরা বলি যাকে মডার্ন সায়েন্স বলে জুভিলিয়ান অনসেট, ওইখানে আমরাও বলি কেন কি ডায়াবেটিসে আয়ুর্বেদের মতে অনুসারে মানে এর চিকিৎসার মানে হিসেবে বলা হচ্ছে কি সাধ্য অসাধ্য ইয়াপ। আচ্ছা তো সাধ্য মানে হলো কি আপনার হয়েছে, আপনাকে আমরা ভালো করতে পারি। ইয়াপের মানে হলো কি আপনি ভালো হয়ে গেছেন, আবার সেই ভুল কাজগুলো করলেন, আবার ডায়াবেটিসটা হয়ে গেল। আর অসাধ্যর মধ্যে জুভিলিয়ান অনসেটটা এসে যায়। কিন্তু যেখানে মডার্ন সায়েন্স বলে কি জুভিলিয়ান অনসেটের কোনো মানে ট্রিটমেন্ট নেই, ওইখানে আমরা বলি কি আয়ুর্বেদের মধ্যে আছে কি আপনি যদি আয়ুর্বেদের ফলো করেন, আয়ুর্বেদের চিকিৎসকদের অ্যাডভাইস যদি ফলো করেন, তা আপনিও নিজের লাইফ অন্য হেলদি মানুষের মতন আপনি নিজের লাইফটাকে লিড করতে পারেন। হ্যাঁ, এটা বলতে পারবো না কি আপনাকে জুভিলিয়ান অনসেটের মধ্যে আমরা আপনাকে ভালো করে দেব, একদম না। কিন্তু ডায়াবেটিস ইজ আ রিভার্সেবল, এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। এটাকে খুব সুন্দর শুনুন, আপনাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে ফেলি। প্যানক্রিয়াসের বিটা সেল যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে কাজ করা যখন বন্ধ করে দেয়,
তখন ও ইনসুলিন এবং প্যানক্রিয়াটিক এনজাইম দেওয়া বন্ধ করে দেয়, যেখানে মডার্ন সায়েন্সের চিকিৎসকরা বলেন কি ঠিক আছে তোমরা কেমিক্যাল ইনসুলিন নাও, কেউ বলে কি ট্যাবলেট ফর্মে নাও, কেউ বলে ইনজেকশন ফর্মে নাও। আর প্লাস প্যানক্রিয়াটিক এনজাইম দেওয়া বন্ধ করার জন্যে ওনারা একটা লম্বা লিস্ট তৈরি করে দেন, এই খাবেন না, ওই খাবেন না, ওই খাবেন না। এখানে আয়ুর্বেদ এটা বলে না। আয়ুর্বেদ বলে কি আমি যখন জেনে গেছি কি আমার বিটা সেলটা কাজ করছে না, সেলের পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ক্লাস 10-এর সব মানে বাচ্চারা যারা ক্লাস 10 অবধি পড়েছেন তারা খুব সুন্দরভাবে জানেন কি সেলের পাওয়ার হাউসের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মেইন খাদ্য পদার্থটা কি? ক্লোরোফিল। ক্লোরোফিল আমরা পাই কোথায় থেকে? গ্রিন ভেজিটেবল থেকে। এবার লোকরা আমাকে বলে যখন আমাদের কাছে আসে এনবিপি ক্লিনিকের মধ্যে যখনই আসে তারা বলে না স্যার আমি তো 2 বাটি সবজি খাই, 1 বাটি ভাত খাই। আরে ভাই তুমি যে 2 বাটি সবজিটা খাও ওটা তো গরম জলের মধ্যে ফোটানো হয়, রান্না করা হয়, ওই গরমের জন্য ওর ক্লোরোফিল অনেক নষ্ট হয়ে যায়। কেন পারেন তো? আমি আপনাদেরকে একটা সিম্পল কথা বলে দিই, যদি নিজেকে ডায়াবেটিস রোগ থেকে যদি বাঁচাতে চান তাহলে আজ থেকে একটু আরম্ভ করুন। 4খানা ঢ্যাঁড়স, ভিন্ডি 4খানা ঢ্যাঁড়স, ওপরের মাথাটা কেটে দেন, পেছনেরটা কেটে 2 টুকরো 3 টুকরো করে দেন। 4খানা ভিন্ডিটাকে একটা কাঁচের গ্লাসের মধ্যে রাখুন। কালো জিরে, যাকে কালঞ্জিও আমরা বলি, 1/2 চামচ কালো জিরে, ছোট চামচের 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ মেথির দানা দিয়ে ওইটাকে রাত্রির বেলা ঢেকে রেখে দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ওইটাকে ছেঁকে নিন। ঢ্যাঁড়সটা আপনি রান্নার জন্য ইউজ করতে পারেন, জানি না মেথি আর কালো জিরেটা আপনারা কি করবেন, ওই জলটাকে সকালবেলা বাসি মুখে একটু পান করুন। 7 দিন পরে নিজের যে ওষুধ যেমনি খাচ্ছেন খান, 7 দিন পরে নিজের সুগারের রিপোর্টটা করান। রিপোর্টটা করিয়ে নেবার পরে যদি আপনার মনে হয় ইউ আর গেটিং ভেরি গুড রেজাল্ট, তাহলে এনবিপির হেল্পলাইন নম্বরটা নোট করে নিন। হেল্পলাইনে ফোন করে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। ইয়েস, ডায়াবেটিস ইজ আ রিভার্সেবল ডিজিজ। আমরা এটাকে রিভার্স করতে পারি, আর একদমই এটা তাই। আমরা পারছি। একদমই আর সব তাই। সময় সেই মনে জন্যই কিন্তু রাখবেন, স্যার সবসময় বলা আর হ্যাঁ, কি, আর এটা যে সব যদি সময় সত্যি সত্যি আপনারা চান যে ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করবেন আর কেমিক্যাল যুক্ত মেডিসিন নেবেন না, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ইনসুলিনও নিচ্ছেন, তা সেটা কিন্তু সবসময় ক্যারি করাও সব জায়গায় সম্ভব নয়। আর কতদিন মেডিসিন খাবেন কিংবা কতদিন বা ইনসুলিন নেবেন, তার থেকে যদি সত্যি সত্যি চান যে একটু নিজেকে একটু সুস্থ করে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে আয়ুর্বেদের, এবং তার জন্যই কিন্তু রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার। প্রীতম রায় বলছি। হ্যাঁ বলুন প্রীতম বাবু, কার সম্বন্ধে জানবেন? একটু আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আমার বয়সটা উল্লেখ ইচিং করুন। এর প্রবলেম আছে প্রচন্ড, মানে খুব কাজ বা চুলকায়। আচ্ছা, তো এই মানে সমস্যার জন্য আমার কিন্তু গ্যাস সেরকম বেড়ায় না, কিন্তু মনে হয় ভেতর থেকে মানে প্রচন্ড পরিমাণে চুলকায়। যখন চুলকে চুলকে তখন রক্ত বেরিয়ে যায়, আর চুলকানোর পর ফুলে যায়, আবার যখন ইয়ে হয় তখন আবার ঠিকঠাক থাকে। আপনার আচ্ছা। বয়স কত? বয়স 38। আপনি যখন মানে বাড়িতে যান সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে ফেলেন নাকি? মানে আপনি কাজকর্ম করার পরে যখন বাড়িতে যান তো সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে ফেলেন? হ্যাঁ, বাড়ি থেকে জামা কাপড় করে দিই। হ্যাঁ, একদম এই ভুল কাজটা আর করবেন না। বাড়িতে যাবেন, জামা কাপড় পরেই থাকবেন, আগে নিজের ঘামটাকে পাখার হাওয়াতে আগে শুকিয়ে নেবেন। এটা যে কোনো মানুষের হয়, ইভেন আমি যদি বলি আমার হয় না, তো এটা আমি মিথ্যে কথা, একদম 100% আমি মিথ্যে কথা বলবো। আমি যদি সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে জামা প্যান্ট, এই ঘামের মধ্যে জামা প্যান্ট আমি যদি ফ্রেশ হতে চলে যাই, তো আমারও এই প্রবলেমটা হবে। এবার রইল কি, আপনার যদি মনে হয় কি আপনি অ্যালার্জি রোগ থেকে আক্রান্ত আছেন, তো সিম্পল একটা ব্লাড এক্সামিনেশন করিয়ে নেন, IgE।
আইজি করালে যদি আপনি দেখেন কি হ্যাঁ ওর থেকে মানে যে নর্মাল রেঞ্জটা আছে ওর থেকে যদি বেশি যদি আপনার আছে, তাহলে আপনাকে বলবো আমাদের এনবিপির হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন। এখানে অনেক ফোন ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য রামনগরের নতুন চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরেও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলার নতুন চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরের চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও শিলচরে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি সিংকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে মানুষদের সত্যি সত্যি আরোগ্য লাভ করছে এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। আপনার নাম? বাণী দত্ত, কোথায় বাড়ি আপনার? পশ্চিম পুটিয়ায়। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটু ব্যথা, অস্টোরাইটিস, হাঁটু ব্যথাতে ভুগছি। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? তাও ধরো বছর 6। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? প্রাইভেট ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওই সাময়িক অ্যালোপ্যাথি। তাতে কিন্তু কোনো সুরাহা পেয়েছিলেন? পেয়েছিলাম অল্প, কিন্তু এইরকম ডাক্তারবাবুর মতন লোককে দেখিয়ে এইরকম সুরাহা পাইনি। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা হ্যাঁ। ডক্টর বি শর্মার আন্ডারে আপনি কতদিন রয়েছেন? এই তো প্রায় 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিন। হ্যাঁ। আগে 15 দিনের ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ। 15 দিনের ওষুধ খেয়ে আপনি কতটা সুস্থ বোধ করেছেন? অনেক অনেক সুস্থ। আমি এখন দিব্যি হাঁটা চলা করতে পারি। আমি পায়ে নিকাপ পরতে আমার লাগে না। আগে আমি নিকাপ ছাড়া কাজ করতে পারতাম না। ওপর নিচ নামতে গেলে একটু কষ্ট হতো, কটকট করতো, কিন্তু এখন আমার নিকাপ লাগে না। আমি একদম দিব্যি ওপর নিচ নিকাপ ছাড়া। মানে 15 দিনের ওষুধ খেয়ে আপনার অস্টিও আর্থ্রাইটিস গ্রেড 4-5 এ ছিল, হ্যাঁ। সেখান থেকে আপনি এখন কতটা ভালো আছেন? অনেক অনেক ভালো আছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি এখন আমি খুব ভালো আছি, খুব ভালো আছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এই 15 দিনের ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি। আপনার নাম? আমার নাম রাজা সেন। কোথায় বাড়ি আপনার? আমার আনন্দপালিত রোডে বাড়ি। কি প্রবলেমে ভুগছিলেন আপনি? আমার আর্থ্রাইটিস আছে, ওই আর্থ্রাইটিস প্রবলেমে আমি ভুগছিলাম। এছাড়া আমার ওভারওয়েট ছিল, একটু প্রেশারও হাই ছিল। কতদিন এই রোগে ভুগছেন? আমি এই দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি এই 1 রোগে বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো সুফল অ্যালোপ্যাথি? পাইনি। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ফল সেরকম এনবিপি হয়নি। ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে কতদিন আছেন? আমি এখানে 45 দিন আছি। 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসে আপনি ওষুধ খেয়ে কতটা ভালো আছেন? আমি প্রায় 60% ভালো আছি। 60% ভালো আছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসায় আগের থেকে আপনি এখনটাই অনেকটাই সুস্থ। অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি। হেঁটে চলে বেড়াতে পারছি, যেটা আমি আগে পারতাম না। এখন অনেকটাই ভালো। হাঁটুটা লক হয়ে গিয়েছিল, হাঁটুটা এখন খুলে গেছে। আমি এখানে থেরাপি নিয়েছিলাম, পঞ্চকর্মা থেরাপি, খুবই ভালো হয়েছে এবং তাতে আরো আমি ফলপ্রসূ হয়েছে। এর জন্য আরো ভালো লাগছে এখন। আগের থেকে আপনি অনেক ভালোই ভালো আছেন। আছি, অনেকটা ভালো আছি ওকে। আগের থেকে। এবং ওজনটাও আমার কম হয়েছে। ওজন যা ছিল তার থেকে অনেকটা আমার ওজনটাও কম আছে। আপনার নাম? মিতা সেন, কোথায় বাড়ি আপনার? আনন্দপালিত। কি রোগে ভুগছেন আপনি? ওই ব্যথা। ব্যথা
মানে হাঁটুর প্রবলেম, হ্যাঁ, মানে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস। কোমরের কোনো সমস্যা ছিল? না, কোমরে বেশি সমস্যা। শুধু হাঁটুরই সমস্যা? হ্যাঁ, হাঁটু থেকে পা পর্যন্ত। পা পর্যন্ত। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, আগে করিয়েছি। অ্যালোপ্যাথিক? হ্যাঁ, তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? খুব একটা না। খুব একটা পাননি। না। ডক্টর শর্মা, বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 1 মাস হবে। 1 মাস। 1 মাস ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? ভালো আছি। আগের থেকে অনেকটা ভালো আগের আছেন? থেকে অনেকটা ভালো। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? হাওড়া নুনজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? হ্যাঁ। মানে অস্টিওআর্থ্রাইটিস। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ। সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, হ্যাঁ, তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এগুলো মাসে 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ করি। মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনি? হ্যাঁ। নাম? মায়া সাহা, কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। হ্যাঁ। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, হ্যাঁ। এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরাহা পেতাম, আবার মানে মাঝে যতক্ষণ ওষুধ খেতেন হ্যাঁ, ভালো থাকতেন, আবার হ্যাঁ, যেই হ্যাঁ। কি সেই। হ্যাঁ, এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? ভালোই আছে। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা কর্মব্যস্ত, যাদেরকে অনেকটা সময় বাড়ির বাইরে কাটাতে হচ্ছে, তারাও কিন্তু আজকাল বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে 8 থেকে 80 কোনো মানুষই বলতে পারছে না না আজকের দিনটা আমি খুব সুস্থ। গ্যাস অম্বলজনিত ছোটখাটো সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার মধ্যে ইতিমধ্যেই কিন্তু মানুষ জর্জরিত। আর সব থেকে যেটা সমস্যার বিষয় সেটা হচ্ছে আর্থারাইটিস, আর তার থেকেও বড় হচ্ছে অটো ইমিউনো আর্থারাইটিসের মতন সমস্যা কিন্তু এখন আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সমস্যা এত কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কেন এত পরিমাণে বেড়ে যাচ্ছে, আর এই সমস্যা এত কেন শুধুমাত্র ইয়াং জেনারেশনের মধ্যেই ইতিমধ্যেই দেখা দিচ্ছে, আমরা এই সব কিছু প্রশ্নে সবিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে চলুন যিনি এই প্রশ্নের খুব সুন্দর উত্তর আমাদেরকে দিতে পারবেন, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিংবা কি কি এর জন্য উপাদেয়, কি কি করলে আমরা এই রকম শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারবো, সেই সকল সমস্যার উত্তর যিনি খুব সহজেই দিতে পারেন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর বি সিং। স্যার অনেক স্বাগত আজকে অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে মানে আমরা যারা ওয়ার্কিং উমেন কিংবা ওয়ার্কিং বয় রয়েছে, তাদের তো প্রত্যেককেই 10-12 ঘন্টা বাড়ির বাইরে কাটাতে হচ্ছে।
তো আজকে দিনে দাঁড়িয়ে বেসিক্যালি মানে যারা ইয়াং জেনারেশন রয়েছে স্যার, তাদের মধ্যে অটো ইমিউনো আর্থারাইটিসের মতন সমস্যা কিন্তু ইতিমধ্যেই দেখা দিচ্ছে। তো এইটা কি, আর এই আর্থারাইটিসের মধ্যে কোনটা বেশি ডেঞ্জারাস, মানে শুনলেই মনে হচ্ছে না এটা ঠিক হবে না, এটা কি আদৌ সত্যি? খুব সুন্দর প্রশ্ন করেছো, এই জন্য আমি তোমাদেরকে বলে রাখি, সবসময় মনে রাখবেন অটো ইমিউনো আর্থারাইটিসটা আমাদের আয়ুর্বেদের চিকিৎসকেরা কখনো বলেনি অটো ইমিউনো আর্থারাইটিস সম্পর্কে। এটা হচ্ছে মডার্ন সায়েন্স, যেখানে কেউ জানেই না। মানে অটো ইমিউনোর মানে হলো কি ওর ইটিওলজিটা আপনারা জানেন না, এই জন্য আপনারা সঙ্গে সঙ্গে বলে দেন কি ভাই যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে এই ওষুধটা খেতে হবে। আর অটো ইমিউনো আর্থারাইটিসের মধ্যে যেটাকে আমি ভাবি কি সব থেকে ভয়ঙ্কর, মানে আজকালকার যুগের মধ্যে যেটা সব থেকে ভয়ঙ্কর, তাকে আমরা বলি মডার্ন সায়েন্সে বলে অ্যানকোলজিং স্পন্ডোলাইসিস। কিন্তু আপনাদেরকে এটাও মনে রাখতে হবে কি 5000 বছরের অনেক আগে আমাদের আয়ুর্বেদের মধ্যে স্তম্ভবাদ বলে খুব সুন্দর ডিসক্রিপশন আছে, যার পুরো ক্যারেক্টারটা অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসের সঙ্গে মিলে গেছে। তো আমি অনেক কিছুই বলবো, কিন্তু তার আগে কারোর ফোন আছে। একদমই তাই, আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি শ্যামল চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনাদের আলোচনায় এলো ভেন্ডি 4টে, কালো জিরে হাফ চামচ, আর একটা জিনিস উনি বলেছেন, ওইটা যদি আপনি নিজে একটু বলে দেন ভালো হয়। মেথি, একদমই মেথি। মেথি দানা চেনেন তো? মেথি দানা, হ্যাঁ হ্যাঁ মেথি, ওইটা একদম কতটা? হাফ হাফ চামচ চামচ? মেথি দানা নিতে হবে, ঠিক আছে? হাজারের কাঁচা মেথি তো? এবার মেথি কেমনি হয় ওটা তো আপনি জানেন, বা আপনি নিজের বাড়ির যে কোনো না ভাজতে হবে না তো, কাঁচা একদম কাঁচা, মানে হাফ চামচ মেথি নেবেন, হাফ চামচ কালো জিরা, আর ভেন্ডি কটা কেটে আপনি সেটাকে সারা রাত্রি একটা গ্লাসের মধ্যে জলে ভিজিয়ে রাখবেন। সেই জলটাই আপনি পরের দিন ভোরবেলায় উঠে একদম বাসি মুখে খাবেন। থ্যাংক ইউ, ওয়েলকাম, অনেক ধন্যবাদ। এবার হইলো স্তম্ভবাতের অ্যানকোলজিং স্পন্ডোলাইসিস। অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসের সম্পর্কের মধ্যে মডার্ন সায়েন্স একদম আমি বলতে পারি এনাদের কাছে কোনো ট্রিটমেন্ট নেই। কেন কি বেশ কিছু মানে যত অটো ইমিউনো ডিজিজ আছে তার কোনো ট্রিটমেন্ট মডার্ন সায়েন্সে নেই। কিন্তু এইটাকে যদি আমরা খুব সুন্দরভাবে যদি আয়ুর্বেদের মধ্যে দেখা যায়, দেখুন হাতে গোনার মতন অটো ইমিউনো ডিজিজগুলো আছে, কিন্তু আমাদের আয়ুর্বেদের মধ্যে কখনো এটাকে বলা হয়নি কি অটো, কেন কি কারণটা আমরা জানি। স্তম্ভবাত, একে যদি আয়ুর্বেদ ভাষাতে যদি আমি বলি অস্থি মজ্জাগত বাত, মানে মজ্জা যদি দূষিত হয়ে যায়, আমের জন্য মানে আম যদি আমার শরীরের মধ্যে বেশি হয়, বায়ু যদি প্রকোপিত হয়ে আমাদের মজ্জাকে যদি এফেক্টেড করে, তখন এই রোগটা আমাদের মধ্যে হয়। এবার রইল আমি যদি মডার্ন সায়েন্সে যাই, এনাদের কাছে সিম্পল ট্রিটমেন্টের নিয়মটা এটাই হচ্ছে, আগে এনারা প্রথম আরম্ভ করেন নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ থেকে এনারা আরম্ভ করেন। 3 মাস ওষুধ খাওয়াবার পরে যখন পেশেন্টরা নতুন কমপ্লেন করে কি যেমনি আমাদের খাবার হজম হচ্ছে না, কানের মধ্যে একটু আওয়াজ হচ্ছে, হার্টের মানে প্যালপিটেশনটা একটু বেড়ে যাচ্ছে, তখন এনারা আরম্ভ করে দেন কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েডটাও বেশি দিন এনারা চালান না, কেন কি এনারা খুব সুন্দরভাবে জানেন কি কর্টিকোস্টেরয়েড যদি মেডিসিন খাওয়ানো হয় তো কিডনি নষ্ট হবে, লিভার এফেক্টেড হবে, হার্টের উপরে একটা চাপ পড়ে। তখন এনারা খুব সুন্দরভাবে বলেন কি ভাই আপনাকে ইনজেকশন নিতে হবে, 12খানা ইনজেকশন নিতে হবে, কিন্তু এনারা গ্যারান্টি দেন না। এক একটা ইনজেকশন মোর দেন 1 লাখ। আজকাল একটু কমে গেছে, কিন্তু আগের নিয়ম এটাই ছিল এক একটা ইনজেকশনের দাম 1 লাখের উপরে, মানে আপনাকে নিজের ঘর বাড়ি সব বিক্রি করে নিজের ট্রিটমেন্ট করাতে হবে। তারপরেও এনারা গ্যারান্টি দেন না। তখন এনারা বলেন কি এবার আপনার শরীর থেকে যে সব জয়েন্টগুলো
মানে এর মধ্যে কি হয় কি আমাদের পেলভিক বোনের মানে অ্যানকোলাইজিং স্পন্ডোলাইসিসের মধ্যে সব থেকে বড় জিনিস কি আমাদের পেলভিক বোনগুলো এফেক্টেড হয়, যার জন্য স্পাইনের ওপরে একটা চাপ ক্রিয়েট হয়। আর আমাদের স্পাইনটা যে মানে ফিচারটা তৈরি করে তার নাম এনারা দিয়েছেন ব্যাম্বু স্পাইন। অ্যানকোলাইজিং স্পন্ডোলাইসিসের পেশেন্টদেরকে দেখলে মনে হবে ওনাদের যে মানে চেস্ট গুলো থাকে পিজেন চেস্ট, মানে পিজেনকে কি তোমরা কি বলো, পায়রা, পায়রার যেমনি বুক হয় ঠিক তেমনি বুক হয়ে যায়। এর পরবর্তীকালে দেখা যায় কি লাস্টের মধ্যে মানুষরা নিঃশ্বাস কেন লাংসের জায়গাটা ছোট হয়ে যায়, মানুষরা নিঃশ্বাস নিতে পারে না, চোখগুলো লাল লাল হয়ে যায়। আরো বলুন। একদম, আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমার সমস্যা হচ্ছে হ্যাঁ বলুন। চুল ঝরে যাচ্ছে। আপনার চুল পড়ে যাওয়ার সমস্যা হচ্ছে। আপনার বয়সটা কত? হ্যাঁ, আপনার বয়সটা কত বলবেন? 22। কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? চুল পড়ছে, ইদানিং বেশি পড়ছে। ইদানিং বেশি পড়ছে, আচ্ছা। মানে এর জন্য কোন ডক্টর দেখিয়েছেন আগে? ডক্টর বলছে, মানে আমি ডক্টর তো দেখাইনি, মানে এমনি যাও সাধারণ তেল মাখতাম, আগে কম ছিল, এখন অতিরিক্ত পড়তে পড়তে এখন কমে গেছে। আচ্ছা শুনুন স্যার বলছেন। আপনার কি পেট পরিষ্কার হয়? পেট পরিষ্কার, হ্যাঁ, পেটে একটু পারিবারিক ভাব থেকেই যায়। আপনার পেট পরিষ্কার হয় না ভাই, নিজের পেটটাকে পরিষ্কার করো, তেল ঝাল মশলাটা একটু কম খাও, তোমার রক্তটা অ্যাসিডিক আগে আমার কথাটা শোনো। তোমার বাড়িতে কোনো গাছ আছে? পেট গরম হতে থাকে প্রতিদিন সবসময়। তোমার বাড়িতে কোনো গাছ লাগিয়েছো? গাছ? হ্যাঁ, কি গাছ? যে কোনো গাছ? হ্যাঁ, গাছ লাগিয়েছি। হ্যাঁ, তার মধ্যে একটু মানে অ্যাসিড দিয়ে দিও তো, দেখবে তো সকালবেলা ওই গাছটা ভালো আছে না শুকিয়ে গেল। আপনার রক্তটা অ্যাসিডিক ইন নেচার হয়ে গেছে। হ্যাঁ, তেল ঝাল মশলাটা একটু খাওয়া কম করো। 22 বছরের ছেলে, আমার যত মনে হয় কি নিয়ার অ্যাবাউট তুমি যে খাবারটা খাও তার মধ্যে 75% খাবারটা তুমি বাইরের খাও। না না, ওগুলো কিছু হয় না, কিন্তু মানে বডিটা ঠিক ক্লিয়ার। আরে তো ওইটা তুমি তেল ঝাল মশলা খাও না, তারপরে তোমার পটি ক্লিয়ার হয় না কেন? নিজের ভুলটাকে লুকাতে যেও। দেখো একটা সবসময় মনে, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন ফোন করেন না তো আপনারা ভাবেন কি আমি সব লুকিয়ে কথা বলবো, তো অন্তত অন্য চিকিৎসকের কাছে আপনারা লুকিয়ে কথা বলবেন, লেকিন ডক্টর বিনোদ সিং এর সামনে একদম না। কেন একটা কথা সবসময় মনে রাখবেন, ডক্টর বিনোদ সিং কখনো হেয়ালেই কথা বলে না। নিজের পেটটাকে আপনি পরিষ্কার করুন। পরিষ্কার করার জন্য ভালো ভালো ওষুধ আছে, সব থেকে ভালো। আর কিছু যদি নাও যদি করেন তা আমাদের এনবিপির ল্যাক্স আছে, ল্যাক্স চূর্ণ আছে, ওইটা আপনারা খেতে পারেন। ওর থেকে আপনাদের পেট একদম পরিষ্কার থাকবে। তেল ঝাল মশলাটা একটু কমিয়ে ফেলে অ্যালকালাইনের হিসেবে থাকেন আপনারা, দেখবেন আপনার চুল কেন সব সময় মনে রাখবেন, আপনারা ভাবেন কি উপর দিয়ে আমি তেল লাগিয়ে নিলাম এই জন্য আমার চুল মজবুত হয়ে গেল, একদম ভুল কথা। একদমই তাই, কারণ আমাদের শরীরের মধ্যে পেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্গান এবং তাকে ঠিক রাখতে হলে কিন্তু আমাদের খাদ্য খাবারের দিকেও স্যার একটু নজর দেওয়া উচিত। এবং তার সাথে যদি আমরা নিজেদের একটু জীবন শৈলীটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু অনেকটাই রোগ মুক্তির দিক থেকে এগিয়ে রাখবো। আর তার থেকে কিন্তু বড় কথা হচ্ছে আপনি যত নেগলেক্ট করবেন, যত ভাজাভুজি জিনিস খাবেন, যত দেখবেন আপনি বাইরের কনজিউম করছেন খাবারগুলো, তত কিন্তু বেশি শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাবেন। লিভার জনিত সমস্যা আক্রান্ত হবেন, কিডনি জনিত সমস্যা আক্রান্ত হবেন, তাছাড়া কিন্তু সিরোসিস অফ লিভারের মতন সমস্যা আপনাদের হতে পারে। তাই রোগ মুক্তির দিক থেকে যদি একটু এগিয়ে থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে তৈরি খাবার খাওয়ার জন্য একদম প্রস্তুত থাকুন। বেশি করে একটু চেষ্টা করুন বাড়ির তৈরি খাবার খেতে এবং
আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাদের যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করতে। তার জন্য কিন্তু আপনাদের পাশে সবসময় থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। কারণ আপনারা জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডাক্তারবাবুরা কিন্তু একদম আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করেন। অত্যাধুনিক আধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিকে কাজে লাগিয়ে কিন্তু এখানকার চিকিৎসকেরা আপনাদের চিকিৎসা করে থাকেন। এখানকার লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মার মতন থেরাপি রয়েছে এবং আরো অন্যান্য অনেক থেরাপি রয়েছে, যা শুধুমাত্র আপনাকে আভ্যন্তরীণ নয় বাহ্যিকভাবে শারীরিক করে সুস্থ করে তুলতেও সক্ষম, শুধুমাত্র যাতে আপনি মানসিকভাবেও সুস্থ থাকতে পারেন। কারণ স্যার, যখন আমরা শারীরিকভাবে অসুস্থ থাকি তখন কিন্তু অনেকটা সময় মনে হয় আমরা মানসিকভাবেও অসুস্থ রয়েছি। তো এই দিকটাও ভীষণ মনে হয় আমাদের নজর দেওয়া উচিত। মেন কথা আমি সবসময় একটাই কথা সবাইকে বোঝাই, কি নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য যদি আমরা কিছুই না, নিজের ফ্যামিলি বয়স্ক মানুষরা কিভাবে নিজের লাইফটাকে লিড করতেন, ওনারা কখন ঘুম থেকে উঠতেন, কেন একটা কথা, এখন মানুষদের লাইফটা মাইক্রো লাইফ হয়ে গেছে। মাইক্রো লাইফের মানে এটাই হলো ছোট পরিবার। আমরা যখন কম্বাইন্ড ফ্যামিলিতে থাকতাম তখন ওই দাদু এক ডাকের মধ্যে সবাই ঘুম থেকে উঠে যেত, সবাই মানে নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে আমরা চলে এসেছি। এখন আমরা ওই মাইক্রো নিউক্লিয়ার বলুন বা মাইক্রো বলুন, এখন অমনি হয়ে গেছে। কেন কি একটা কথা, আমি কখন অফিস যাচ্ছি আমার মিসেস জানে না, মিসেস কখন অফিস যাচ্ছে ও জানে না। রইল বাচ্চাদের মধ্যে যত তাড়াতাড়ি বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হোক, কি খাওয়াবেন আপনি? রুটি তৈরি করতে গেলে তো আটা মাখতে হবে, এর থেকে ভালো ব্রেড খাইয়ে মানে ব্রেডের মধ্যে একটু মাখন লাগিয়ে জোর করে খাওয়ানো দরকার। এই দিক থেকে আপনারা নিজেকে সুস্থ রাখুন। মেন কথা সবসময় মনে রাখবেন, ঘরের ভালোবাসাটা কখনো বাইরে পাওয়া যায় না। বলবো অনেক কিছুই বলবো, একদম। আবারও একজন কলার বন্ধু ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ বলছি, বরগাছি থেকে অর্থের দিয়ে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার শারীরিক সমস্যাটা বলবেন, তার সাথে বয়স উল্লেখ করবেন। বয়স হচ্ছে 33 বছর বয়স। আর সমস্যা হচ্ছে আমার গ্যাসের সমস্যা আছে, মানে পেটে কিছু খেলে একটু মানে বমি বমি ভাব হচ্ছে। আচ্ছা, সেই একই রকম সমস্যার মধ্যে এবং গ্যাসের জন্য মাথা বুঝতে পেরেছি। শুনুন স্যার, এই সমস্যাটা কিন্তু সত্যি এখন খুব কম। ভাই, তোমার ফ্যাটি লিভার হয়ে গেছে। তুমি যদি পারো কালকে নিজের ইউএসজি করিয়ে নাও। ইউএসজি করিয়ে নেবার পরেই তুমি জেনে যাবে যে তোমার গ্রেড কোনটা, মানে ফ্যাটি লিভারের গ্রেড কোনটা। কেন আপনার সঙ্গে কথা বলে এটাই বুঝলাম কি নিয়ার অ্যাবাউট আপনি 60% খাবারটা আপনি বাইরের রাস্তার উপরে খান। ঠিক বলেছি? ঠিক আছে। তো ঠিক আছে, তো এবার থেকে বাইরে খাওয়াটা বন্ধ করুন। ঘরের বৌমাদেরকে বলুন কি আপনার জন্য রান্না করে আপনাকে দিতে। ঘরের খাবারটা খান, কম কম খাবেন, বারে বারে খাবেন, আর লিভারটাকে ডিটক্সিফাই করান। আপনি মেদিনীপুরে থাকেন তো? আপনি কোথায় থাকেন? মেদিনীপুর? না না, বরগাছি হাওড়া। হাওড়াতে। আপনি যদি আপনি যদি হাওড়াতে থাকেন তাহলে আমাদের শিবপুরে চেম্বার আছে, বাল্টিগুড়িতে চেম্বার আছে, আর আমাদের আপনার বেলুরেও চেম্বার আছে। একবার যদি পারেন হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আমরা আপনাকে বুঝিয়ে দেবো কিভাবে নিজের লিভারটাকে পরিষ্কার করবে। কেন এই যে প্রবলেমগুলো হচ্ছে, অম্বল গ্যাস আপনার হচ্ছে, এটা ডিউ টু আপনার লিভারের মানে লিভার ভালো করে কাজ করছে না। আমি চাইলে আপনাকে টিপস দিতে পারি, কিন্তু দেব না। কেন? হ্যাঁ, কেন কি আপনার বয়স 33। আপনাকে সিরিয়াসলি আপনাকে বোঝাতে হবে কি কি করলে আপনি সুস্থ থাকবেন। বয়সটা খুবই কম, বয়সটাকে আরো বেশি কম করতে যাবেন না। দয়া করে একটু হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতেই পারেন।
তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নম্বরে। কোন ডাক্তারবাবুকে কোন চেম্বারে পাবেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া অন্যান্য যে কোনো জিজ্ঞাসার জন্য আপনারা অবিলম্বে নিচের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া আপনাদের জন্য এই মুহূর্তে রামনগরের নতুন চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা, বনগাঁতের চেম্বারে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এর চেম্বারে থাকছে ডক্টর এ হালদার, মেদিনীপুরের চেম্বারে থাকছেন আবারও ডক্টর বি শর্মা, শিলিগুড়ির চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরের চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, আগরতলার চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা, আবারও কৃষ্ণনগরের চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, জামশেদপুরের চেম্বারে থাকছেন ডক্টর এস ভাদুরী, গঙ্গারামপুরের চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল, হেরিয়া চেম্বারে পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পেয়ে যাবেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগের চেম্বারে পাবেন ডক্টর এ হালদারকে, বর্ধমানের চেম্বারে পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়ার চেম্বারে আবারও আপনারা পাবেন ডক্টর এ হালদারকে, মালদার চেম্বারে পাবেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ার চেম্বারে পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারের চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরের চেম্বারে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামের চেম্বারে পাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপের চেম্বারে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জের চেম্বারে পাবেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ের চেম্বারে পাবেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরের চেম্বারে আবারও পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে, শিলচরের চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি সিংকে, গৌহাটির চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ার চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলের চেম্বারেও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু শহর থেকে জেলা এবং জেলা থেকে গ্রামের প্রত্যেকটা প্রান্তরে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আগামী দিনটা আয়ুর্বেদকে সাথে নিয়ে অনেক সুন্দরভাবে কাটাতে পারেন। দেখুন, জীবনে সবসময় কিন্তু ভাববেন না যে না আমি আজকে রোগমুক্ত থাকবো, একদমই নয়। যে কোনো শারীরিক সমস্যা যখন খুশি হতে পারে, যখন তখন আপনার শারীরিক সমস্যা হতে পারে। আজকের দিনে কিন্তু মানুষের আয়ুর প্রতি কোনো গ্যারেন্টি নেই, তাই যতদিন বাঁচবেন একটু সুস্থভাবে বাঁচুন। তার জন্য তো আপনার পাশে রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি সমীর সাহা বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে। নিজের বিষয় জানবেন। আপনার কি শারীরিক সমস্যা সেটা বলবেন, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 40। সমস্যাটা হচ্ছে সারাদিন কাজ করার পর যখন রাতে যখন বাড়ি যাই, পা খুব যথেষ্ট যন্ত্রণা হয়, ব্যথা হয়। আচ্ছা, আর এটা কতদিন ধরে হচ্ছে আপনার? ইদানিং দেখছি। ইদানিং দেখছেন। শুনুন স্যার, বলছেন আপনার কি কোমরে ব্যথা হয়? কোমরে মাঝে মাঝে হয়। হ্যাঁ, মাঝে মাঝে হয় না? একটু কোমরের আপনি এক্সরেটা করিয়ে নেন। আমার যত মনে হয় আপনার কোমরের মধ্যে। আপনি কি কাজ করেন? সেলফে কাজ করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো এই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো কি দয়া করে একটু কোমরের এক্সরে করিয়ে নেন। এক্সরে করিয়ে নেবার পরে এনবিপির হেল্পলাইন নম্বরটা একটু নোট করে নেন। এক্সরে করিয়ে নেবার পরে আপনি একটু আমাদের সঙ্গে দেখা করবেন। আর একটা চেষ্টা করবেন, কেন মানে পায়ের মধ্যে যদি বেশি 40 বছর বয়স আপনার আছে, পায়ে যদি বেশি যন্ত্রণা হয় তো রাত্রির বেলা শোবার সময় পায়ের কাছে, পায়ের নিচের মধ্যে কোল বালিশটা রেখে একটু ঘুমাবেন, দেখবেন আপনি আরাম পাবেন। কিন্তু আপনি ভালো হবেন না। ভালো হবার জন্য আপনাকে বলবো লাম্বার স্যাক্রাল স্পাইনাল এপিল্যাটারাল একটা এক্সরে করিয়ে নেন। করিয়ে নেবার পরে হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। অ্যাপয়েন্টমেন্ট নেবার পরে আমরা আপনাকে যেমনি ভাবে বলবো ঠিক ওইভাবে যদি আপনি নিজের জীবনটাকে লিড করেন। কেন সেলফে কাজ করছেন, পায়ের মধ্যে যদি দম না থাকে তাহলে তো আপনাকে বাড়িতে বসে যেতে হবে। আর সবসময় চেষ্টা, আর আমি এটাও জানি কি আপনার পেট পরিষ্কার হয় না, ঠিক বলছি? তাহলে বাইরের খাবারটা একটু কম খান, বাড়ির রান্নাটা একটু বেশির দিকে, বাড়ির রান্নার জন্য একটু বেশি নজরটা দেবেন। এটা করলেই আপনি ভালো হয়ে যাবেন।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, একটু জানতে চাইবো যে এনবিপি তে আর্থ্রাইটিসের মতন সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে যদি না, বলেন? এর মধ্যে দেখুন সিম্পল, আমাদের কাছে প্রচুর মানে সাইড এফেক্ট লেস মানে উইদাউট সাইড এফেক্টে অনেক আমাদের আয়ুর্বেদের মধ্যে শাস্ত্রীয় মেডিসিন আছে। আর আমরা বেসিক্যালি শাস্ত্রীয় মেডিসিনটাকেই আমরা রিডিফাইন করেছি, মানে ওকে ভালো করে আমরা মানে চেষ্টা করেছি। কেন প্রত্যেক জিনিসের তো একটা সাইড এফেক্ট হয়, কিন্তু ওই সাইড এফেক্টটা কিসের জন্য হচ্ছে ওর ওপরে আমরা আমাদের বিশেষ নজর আছে। এই যে অ্যানকোলজিং স্পন্ডোলাইটিস, আজ অব্দি একজন কেউ দেখাতে পারবে না, কোনো মডার্ন সায়েন্স আমাকে দেখাতে পারবে না যে এই অ্যানকোলজিং স্পন্ডোলাইটিসকে আমরা ভালো করেছি। কিন্তু আমাদের কাছে এনবিপির কাছে প্রচুর এমনি পেশেন্ট আছে যারা অ্যানকোলজিং স্পন্ডোলাইটিস থেকে এফেক্টেড ছিল, নাও দে আর লিভিং দেয়ার নর্মাল লাইফ। কেন কি আয়ুর্বেদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে পঞ্চকর্ম, আর পঞ্চকর্মের সব থেকে বেস্ট যদি সেটআপ আছে এনবিপিতে আছে। আপনি মধ্যমগ্রামেও আপনি আমাদের পঞ্চকর্ম ডিপার্টমেন্ট পাবেন, আপনি আমাদের হাওড়াতেও পঞ্চকর্ম পাবেন, লেসডাউনেও আপনি পঞ্চকর্ম পাবেন এবং শিলিগুড়িতেও পাবেন। এর ছাড়া নর্থ ইস্টের মধ্যে এখন আমরা মানে এনবিপি ফেজ 2 নর্থ বেঙ্গলে আমরা আরম্ভ করতে চলেছি, যেখানে আপনারা গুয়াহাটিতেও পাবেন। বিভিন্ন মানে নর্থ ইস্টে যে মানে 7 সিস্টার আমরা যে বলি, প্রত্যেক রাজ্যদের মধ্যে আপনারা পঞ্চকর্ম পাবেন। অ্যানকোলজিং স্পন্ডোলাইটিসের মধ্যে লোকরা বলে কি আপনারা কি করে ঠিক করেন? আরে ভাবতে হবে তো, কারণটা তো আপনি জেনে যান। আমি যদি বায়ুকে প্রকোপিত হতে যদি না দিই, আর শরীরের মধ্যে যদি আমবিষ আমি তৈরি হতে যদি না দিই, তো বোন ম্যারো আর দূষিত হবে না। আর বোন ম্যারোকে মানে পিওর করার জন্য আমাদের আয়ুর্বেদের মধ্যে বিরেচনটা খুবই দরকার। যেসব জয়েন্টগুলো একসঙ্গে জুড়ে গেছে, মানে আমরা কি বলি কি পেলভিক বোন যখনই একসঙ্গে জুড়ে যায় তখন আমাদের স্পাইনের উপরে একটা চাপ সৃষ্টি করে, যেটা মানে মডার্ন সায়েন্সে বলা হয় ব্যাম্বু স্পাইন। আমাদের আয়ুর্বেদের মধ্যে পিচ্ছিল আছে। স্যার, এই মুহূর্তে তো আপনি যদি একটু বলেন যে আর কোথায় কোথায় এনবিপির নতুন আর কি ডিপার্টমেন্ট ওপেন হতে চলেছে, আর যারা অনেক পেশেন্ট রয়েছেন যারা হয়তো এই মুহূর্তে ইন্ডিয়াতে আসতে পারছেন না, তো তারা কিভাবে এনবিপির সঙ্গে যোগাযোগ একদম করবেন? বাংলাদেশের প্রচুর পেশেন্ট আমাদের আছে, চুকি এখন বাংলাদেশের সঙ্গে আমাদের কন্ডিশনটা খুবই খারাপ। ট্রিটমেন্ট আমরা করাতে মানে ওনারা ট্রিটমেন্ট চাইছেন কিন্তু আমরা দিতে পারছি না। তাদের জন্য আমরা খুব সুন্দর একটা কাজ করেছি, অনলাইন ট্রিটমেন্ট। আপনারা হেল্পলাইনে ফোন করে অনলাইন ট্রিটমেন্টের সম্পর্কে যে বা যারা বাংলাদেশ থেকে আমাদেরকে দেখছেন, যারা চাইছেন কি আমাদের সঙ্গে মানে আমাদের থেকে ট্রিটমেন্ট নেবার জন্য, হেল্পলাইনে আপনারা ফোন করুন। হেল্পলাইনে ফোন করলে ওরা আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে অনলাইন ট্রিটমেন্টটা কিভাবে হয়। এরপরে চিন্তা করার কোনো দরকার নেই, ওষুধটা আপনার বাড়িতে পৌঁছে যাবে। যেমনি বলবো আমরা, যে অ্যাডভাইসটা দেব ওইটা যদি আপনারা ফলো করে, কেন আমি এটাও খুব সুন্দরভাবে জানি কি অনেক ডায়াবেটিস রুগীরা বাংলাদেশে আছে, অনেক আর্থারাইটিস পেশেন্ট, ইভেন অ্যানকোলজিং স্পন্ডোলাইটিসের অনেক প্রচুর পেশেন্ট আমাদের ওইখানে আছে। মানে এনবিপি ডাক্তাররা শুধুমাত্র যে ভারতের পেশেন্টের কথা ভাবছেন তা কিন্তু একদমই নয়, ভারতের বাইরেও যে সকল মানুষরা অবস্থান করছেন তাদের কথাও কিন্তু ভাবছে এনবিপি। আর এটা কিন্তু আপনাদের কাছে সব থেকে বড় সুযোগ এই মুহূর্তে, যারা ভারতের বাইরে থাকছেন তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সির মাধ্যমে যে কোনো শারীরিক সমস্যার সমাধান নিয়ে নিতেই পারেন ডাক্তারবাবুদের কাছে। আর প্রয়োজন মতো কিন্তু আপনাদের ওষুধপত্র বাড়ি অবধি পৌঁছেও দেওয়া হবে। মানে এই রকম ভাবেই কিন্তু এনবিপি এত সুন্দর একটা পরিবার তৈরি করেছে, যাতে সেই পরিবারকে সঙ্গে নিয়ে আগামী এবং পরবর্তী দিনটা খুব সুন্দরভাবে আপনিও কাটাতে পারেন। মানে এর থেকে তো বড় আর কিছু পাওনা মানুষের কাছে হতেই পারে না স্যার, যে আপনি বাড়ি বসে ট্রিটমেন্ট পাচ্ছেন। এরকম একটা অসাধারণ সুযোগ কিন্তু কেউ মিস করবেন না। যারা যারা চাইছেন যে নিজেদের জীবনকে কিংবা পরবর্তী জীবনকে একটু সুন্দর করে কাটাতে, একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে, তারা কিন্তু অবশ্যই
অবশ্যই যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। আর তার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।